সৌদি আরব, যেখানে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান ছুটে যান পবিত্র হজ ও ওমরা পালনের উদ্দেশ্যে, যারা যান আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য পাওয়ার আশায়। কিন্তু সেই পবিত্র ভূমিতে ভিন্ন এক চিত্র তুলে ধরেছে পাকিস্তানের এক সাংসদীয় প্রতিবেদনের তথ্য। হজ বা ওমরার ছুতোয় সৌদিতে গিয়ে কেউ কেউ জড়িয়ে পড়ছেন ভিক্ষাবৃত্তির মতো নিন্দিত কর্মকাণ্ডে। সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে স্বরাষ্ট্রমন্ত্রী নহসিন নকভি এক লিখিত প্রশ্নের জবাবে জানান, গত ১৬ মাসে সৌদি আরব ৫,০৩৩ জন পাকিস্তানি ভিক্ষুককে দেশে ফেরত পাঠিয়েছে। শুধু সৌদি আরব নয়, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ওমান থেকে আরও ৩৬৯ জন পাকিস্তানিকে একই অভিযোগে ফেরত পাঠানো হয়েছে। মোট সংখ্যাটা দাঁড়ায় ৫,৪০২ জন। প্রদেশ ভিত্তিক সংখ্যায় সবচেয়ে বেশি ভিক্ষুক ফেরত গেছেন সিন্ধু প্রদেশ থেকে ২,৭৯৫ জন। এরপর পাঞ্জাব, খাইবার, বেলুচিস্তান, আজাদ কাশ্মীর ও ইসলামাবাদ থেকে ভিক্ষুক ফেরত পাঠানো হয়েছে। এই পাকিস্তানি নাগরিকরা মূলত হজ বা ওমরার ভিসা নিয়ে কিংবা অবৈধভাবে সৌদিতে প্রবেশ করে থাকেন। এরপর অনেকে কাজের সন্ধান না পেয়ে বা পরিকল্পিতভাবেই রাস্তায় নেমে যান ভিক্ষার পেশায়। অনেক সময় স্থানীয় গ্যাংয়ের মাধ্যমে এই কর্মকাণ্ড পরিচালিত হয়, যার সঙ্গে মানব পাচার চক্র যুক্ত রয়েছে বলে ধারণা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এসব ঘটনায় দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বিদেশে ভিক্ষাবৃত্তি রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। একই সাথে তিনি জানান, ২০২৩ সালের নভেম্বরে শুরু হওয়া অবৈধ বিদেশি প্রত্যাবর্তন পরিকল্পনার আওতায় শুধু আফগান নাগরিকরাই নয়, ১০ লাখের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। এই তালিকায় পাকিস্তানি নাগরিকেরাও রয়েছেন, যারা বিদেশে গিয়ে ভিক্ষা, চুরি বা অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। হজযাত্রা যেমন পবিত্রতা, ত্যাগ ও আত্মশুদ্ধির প্রতীক, সেখানে ভিক্ষাবৃত্তির মতো কর্মকাণ্ড শুধু ব্যক্তি নয়, সমগ্র জাতির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। এমন একটি সময়ে যখন মুসলিম বিশ্বের ঐক্য ও সম্মান নিয়ে আলোচনা হচ্ছে, তখন এসব তথ্য গোটা বিশ্বেই এক ধরনের অস্বস্তি তৈরি করছে। তারেক আজিজ, সময়ের আলো।